দেশি সুতায় বোনা নানা ধরনের ব্যবহার্য কাপড়ের চাহিদা এখন বেশ তুঙ্গে। নতুন করে জিআই পণ্যের তালিকায় কুষ্টিয়ার কুমারখালীর কাপড়ের তৈরি পণ্য জায়গা করে নেওয়ায় বেড়েছে চাহিদা। শত বছরের পুরনো এই ঐতিহ্য নানা সংকট পার করে রপ্তানি বাজারেও স্থান করে নিয়েছে। এখন প্রয়োজন নীতি সহায়তা, যা পুরোপুরি বদলে দিতে পারে এ খাতের চিত্র। মোহাম্মদ আলমগীরের ক্যামেরায় ইফতেখার আলমের রিপোর্ট। লাল সবুজের সুতোয় বোনা এক টুকরো কাপড়ের জমিন বলে যায় এই বাংলার ঐতিহ্যের কথা, যেখানে শত বছরের পুরনো ইতিহাস লেখা হয় দক্ষ হাতের ছোঁয়ায়। ফুটে উঠে ৫৭,০০০ বর্গ মাইলের হাসি কান্না আর পরাণের গহীনের গল্প। বলছি কুষ্টিয়ার কুমারখালীর ঐতিহ্যবাহী দেশীয় কাপড়ের কথা। সুতা তৈরির ধাপ পেরিয়ে ব্রিটিশ আমলের মেশিনে চলে যন্ত্রের সাথে বুননের গল্প। গামছা, তোয়ালে, লুঙ্গি, বেডশিট, বালিশের কভার, শীতের কম্বল, চাদর সহ নানা অনুষঙ্গ তৈরি হয় এই অঞ্চলের কারখানাগুলোয়। উৎপাদন পর্যায়ে শতকের ঘরে থাকে পণ্যের দাম বাজারে ভেদে যা বিক্রি হয় বেশ চড়া দামে। নানা অসঙ্গতিও জেঁকে বসেছে এই শিল্পে। গ্যাস নেই, তাই কাঠ পুড়িয়ে পুরনো দিনের বয়লারে চলছে কাজ। রয়েছে পাইকারদের কাছে আটকে থাকা অর্থপ্রাপ্তি নিয়ে শঙ্কা, উচ্চ সুদের ব্যাংক ঋণ, আধুনিক যন্ত্রাংশ আমদানিতে দীর্ঘসূত্রিতা, যা বারবার টেনে ধরছে এ খাতের সাফল্যকে। ব্যাংক থেকে যে সুযোগ সুবিধা পেয়ে থাকি তার ইন্টারেস্টটা অনেক বেশি। আমরা ইন্টারেস্টে কমানোর জন্য, শিল্পক্ষেত্রে উন্নয়নের জন্য আমাদের জন্য ইন্টারেস্টের কমানো উচিত। সময়ের সাথে সাথে আমরা টেকনোলজি অ্যাডাপ্টেশন করতে পারিনি, এটা আমাদের একটা ব্যর্থতা বলতে পারেন, বা আমাদের পলিসিগত যে সমস্যাগুলো আছে কেন্দ্রীয় থেকে বা সরকারিভাবে, সেই সমস্যার কারণেই মূলত আমাদের এখানে সমস্যা। আমরা ডাইংটাকে ঠিক মতন চালাইতে পারি না, কাপড় ঠিক মতন লন্ডি করতে পারি না, যার কারণে আমরা আগাইতে পারি নাই, বরং আমাদের অনেক প্রতিষ্ঠানগুলো অনেক পিছিয়ে গেছে। সরকারের বিভিন্ন পর্যায় থেকে এগিয়ে আসার কথা বলা হলেও তা এখনও পরিকল্পনার ঘরে আটকে রয়েছে। এসএমই ফাউন্ডেশন ঋণ ও ব্যবসা পরিচালনায় প্রশিক্ষণে বাড়াচ্ছে নজর। নিডটাও আমরা বুঝতে পারি এবং তারা এই ট্রেনিং প্লাস যে এক্সপোজার ভিজিটের কারণে যে এখন প্রোডাক্ট নিচ্ছে, এর বাইরেও যেটা যে ম্যাচ মেকিং পরবর্তীতে অর্ডার পেয়েছে, ইউকে বায়ারও এসেছে। যদিও সরাসরি এখন আমরা এক্সপোর্ট মার্কেটে নিতে পারি নাই, কিন্তু সব কিছু মিলে আমি বলবো যে সমস্যার সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। এরই মধ্যে জিআই পণ্যের তালিকায় স্থান পেয়েছে কুমারখালী থেকে উৎপাদিত বেডশিট। শত বছরের পুরনো ঐতিহ্যবাহী এ বাংলার কাপড়ের সমৃদ্ধি সারা বিশ্ব জুড়ে, অথচ শুধুমাত্র নীতি সহায়তার অভাবে আটকে আছে ক্ষুদ্র গণ্ডির মাঝে, যেখান থেকে বেরিয়ে সারা পৃথিবীতে এর সুবাস ছড়িয়ে দিতে চান উদ্যোক্তারা, তৈরি করতে চান এক অনন্য নজির। ইফতেখার আলম, চ্যানেল 24, কুমারখালী, কুষ্টিয়া।